এইটাই চাপ প্রয়োগ করে না, তার ব্রেন আছে, ব্রেন দিয়ে ভাবে সে নিজে চলাফেরা করে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে চেনার জন্য কি দিছেন? বিবেক দিছেন, ব্রেন দিছেন। ব্রেন এমন ব্রেন দিয়েছেন যেই ব্রেন দিয়ে মানুষ রকেট আবিষ্কার করছে, ঠিক না বেঠিক? যেই ব্রেন দিয়ে মানুষ কম্পিউটার বানাইছে, ঠিক না বেঠিক? কম্পিউটার এমন একটা কোন আয়াত থেকে বানাইছে? ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ বলেন আমার কাছে হিসাব নেওয়া অনেক সহজ। আল্লাহ একদম সেকেন্ডের মধ্যে সব পৃথিবীর সমস্ত মানুষের হিসাব নেবেন, সমস্ত মানুষের হিসাব নেবেন। আবার প্রত্যেকের কথা যে রেকর্ড আছে, এই যে কথা বলতেছি আপনাদের মাঝে, আল্লাহ বললেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, এমন কোন তিনজনের বৈঠক নেই চতুর্থ জন আমি না থাকি। সুবহানাল্লাহ। চতুর্থ জন কে থাকেন? আল্লাহ। ইন্নাজওয়া থালাথাতিন ইল্লা হুয়া রাবিউহুম। এরপর বলেন ওয়ালা খামসাতিন, এমন কোন পাঁচজনের গোপন বৈঠক হয় না ইল্লা হুয়া সাদিসুহুম, ষষ্ঠ জন কে না থাকেন? আল্লাহ। তার মানে পাঁচজনের গোপন মিটিং করতেছে কিভাবে বাংলাদেশের মানুষকে, 50,000 মানুষ যদি গুলি করে খায়, মার খাও, কিন্তু আমাদের ক্ষমতা টিকে রাখতে হবে। কে বলছিল এই কথা? হারুন, ওই যে ওর নাম কি, হারুন, এসপি হারুন বলছে আমরা 50,000 মানুষকে খুন করার জন্য, গুলি করার জন্য রেডি আছি, আর গুলিও আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। আচ্ছা বলেন, ঢাকার মধ্যে কয়েকশো কোটি মানুষ থাকে, এরা 50,000 মানুষের জান নিয়ে নিবে, রক্তপাত ঘটাবে। এই 50 জনের এতিম মিসকিন অসহায় ছেলে মেয়েগুলা আছে, বিধবা করবে স্ত্রীকে, ছেলেকে এতিম করে দিবে, সিদ্ধান্ত নিয়েছিল ওরা। কিসের জন্য? ক্ষমতা টিকে রাখার জন্য। এবং এই গোপনটা করছে গোপন বৈঠকে। সংসদ ভবনে আমি গেছি, সংসদ ভবনে ঢুকছি, পুরাটা ঘুরছি। এত বড় সংসদ ভবন, মাথা নষ্ট। আর এত আগে বানাইছে, মনে হচ্ছে আধুনিক, খুব গবেষণা করে বানাইছে। তো ওইখানে গোপন মিটিংয়ে তারা মিটিং করছেন, তারা ভাবছে মানে আমাদের গোপন মিটিং কেউ শুনবে না। কেউ না শুনে শুনুক, কে শুনছেন? আল্লাহ শুনে মানুষের অন্তরে এমন ভাবে ঢাইলা দিছেন, তুই পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না, পদত্যাগ না করা পর্যন্ত শাস্তি। পরের দিন সকালবেলা সবাই বাইর হয়েছে, ওরা গুলি করতেছে, কিন্তু সবাই যখন বাইর হয়েছে, এই দিক থেকে সেনাবাহিনী বলছে আমরা আর পারবো না, আমরা নিজের জাতির মানুষের সাথে, নিজের দেশের মানুষের সাথে আমরা গাদ্দারি করতে পারবো না। কারণ যাকে মানবো সে আমার কোনো না কোনো দিক থেকে আত্মীয় হবে। সেনাবাহিনীর অন্তরে এই জিনিসটা কে ঢাললো? আল্লাহ। সেনাবাহিনী যখন সিলিন্ডার হয়ে গেছে, তখন পুলিশ আর কিছু করতে পারে না, ডাইরেক্ট পুলিশকেও সেনাবাহিনী গুলি করতেছে। পুলিশকে যখন করছে, সিলিন্ডার হয়ে গেছে, সেনাবাহিনী হাত ছাইড়া দিছে, আমরা আর পারতেছি না, তখন আর সম্ভব না। ওই বলতেছিল আমি একটু ভাষণ দিব জাতির উদ্দেশ্যে। কে? খুনি হাসিনা। আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। তুমি 1500 মানুষকে মারছো, ওদের বাপ মা আত্মীয় স্বজন ওদের বুক ঝাঁঝরা করে দিছো, আর তোমার বয়ান শোনার জন্য মানুষ বসে আছে। যদি 5টা মিনিট থাকতো, কয়টা মিনিট? 5টা মিনিট, ওর লাশটাও খুঁজে পাওয়া যেত না। টুকরা টুকরা করতো, টুকরা টুকরা করে বালুর যেমন টুকরা, বালুর মতো তাকে টুকরা করে দিত। মানুষের এমন রাগ দেখছি কেন? আচ্ছা বলেন, আপনার সন্তানকে যদি মেরে ফেলে, যে সন্তানকে আপনি 20 বছর ধরে লেখাপড়া করাচ্ছেন, আপনি কি সহ্য করবেন? তো মানুষের জানগুলোকে শেষ করে দিল, আবার বলতেছে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব। কতটা ব্যাকুব এবং ব্যাকল, আকল বলতে কিচ্ছু নেই। ওই 17টা বছর খাইছে ইচ্ছা মতন, ক্ষমতায় চেয়ারে ছিল, এটা ভুলাই দিছে। অথচ এত খাবার দাবার, গণভবনের ভিতরে পুকুর রাখছে, বিশাল বড় নারাঙ্গীর মতো পুকুর আছে, এবং নিচে সানবান্ধা, কাদো নেই। আবার ওইখানে মাছ ছাড়ে দিছে, এই বিশাল বিশাল মাছ খায়, বিশাল বিশাল মাছ উঠায় ওরা খায়। এরপরে মুরগির ফার্ম আছে গণভবনের ভিতরে। কিসের ফার্ম? মুরগির ফার্ম। এরপর শাকসবজিও আছে। এরপরে কি আছে? শাকসবজিও আছে, মানে শাকসবজি আবাদ করতেছে গণভবনের ভিতরে, আবার মাছ আবাদ করতেছে, আবার বড় বড় খাসি আবাদ করতেছে, মানে যখন যেটা ইচ্ছা তখন সেটা খাওয়ার জন্য। আর বাংলাদেশের 64 জেলার মানুষ, এই যে আপনার এই স্টেশনের মধ্যে কত মানুষ বালিশ ছাড়া ঘুমায়, খেতা ছাড়া ঘুমায়, এদের কষ্ট, এদেরকে তো আমরা দেখতে পারবো না, কারণ আমরা তো ওই জায়গায় যাইনি।
সরকার ইচ্ছা করলেই তাদেরকে ঘর বাড়ি বানিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারতো না? নাম কাওয়াজতে দিছে, পাইছে 1 কোটি, 1 কোটি থেকে 1 লাখ টাকা দান করছে। আর দেখেন আমরা 50 লাখ দান করছি, 1 লাখ টাকা, আর দেখাচ্ছে কত 50 লাখ। তো 59 লাখ 49 লাখ টাকা কারা মারছে? ওরা। শেখ হাসিনার ছেলের কথা বলতেছি। 500 কোটি ডলার, কয় কোটি ডলার? ডলার, টাকা না। 500 কোটি ডলার বাংলাদেশের টাকা কতগুলো হবে? একাই শেখ হাসিনা ওর ছেলে একটা আর মেয়েকে একটা, দুইজনকে দিছে 500 কোটি ডলার। এত টাকা কই পাইল? বাংলাদেশের টাকা সব। আর আমরা বসে আছি খালি কোরআনের বয়ান শুনতেছি, ভালো লাগতেছে, বাড়ি পর্যন্ত শেষ না। কোরআন এসেছে, কোরআন দিয়ে পুরা পৃথিবী, সমগ্র পৃথিবী চালাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মানুষ, কেউ যখন ক্ষুধার্ত না থাকে, অনাহারে না থাকে, কষ্টে না থাকে, কিন্তু গরিব মিসকিনের দিকে ভুলেও এরা তাকায় না। আপনি নিজে বলেন, আমাদের দিনাজপুরের এমপি কয়েকজন ভিক্ষুককে সে আবাসন করে দিছে? সে এতদিন ধরে ছিল, সে কতদিন ধরে এমপি ছিল বলেন দেখি? 17 বছরেই। 17 বছরে একটা বছর বলেন এই করিমুল্লাহপুরের গরিব মানুষদেরকে জাকাত দেওয়ার ব্যবস্থা করছে? করে নাই। ওই বলে শিক্ষিত। এগুলো শিক্ষিত না, এগুলো সব থেকে বেশি মূর্খ। এরা হলো শিক্ষিত শয়তান। এরা কি শয়তান? শিক্ষিত শয়তান। কেন? ইংলিশ পড়ছে, তো পড়ছে না ইংলিশ পড়লে ওই শিক্ষিত শয়তানই হয়। কোরআন যার ভিতরে নাই, সে যত বড় PhD অর্জন করুক না কেন, সে সব থেকে বড় শিক্ষিত শয়তান। কি শয়তান? শিক্ষিত শয়তান। তা আল্লাহর ক্ষমতা আমাদেরকে জানতে হবে, আল্লাহর ক্ষমতা কত বেশি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সাউন্ড করিয়ে না, মসজিদের বয়ান হচ্ছে। কি মানুষ রে, আল্লাহ কি এই দুনিয়া থেকে বেরিয়ে যে একটু বাধা দাও না, পারলে এই বুঝতে পারছে কি সিলে আমার কোনো লাভ। এখন এই সময় কষ্ট করবে। এখন একটু বয়ান হচ্ছে, আপনারা এই কাজটা পরে করেন, আওয়াজ আসতেছে প্রচুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। সবাই আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, এই 7 আকাশ 7 জমিনের চাইতে আল্লাহর ক্ষমতার চেয়ারটা কেমন? ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর ক্ষমতার যে চেয়ার আছে না, কুরসি মানে চেয়ার, ক্ষমতার চেয়ার। আল্লাহ বলেন আমার ক্ষমতার চেয়ার। আল্লাহ বলছেন আল্লাহর ক্ষমতার চেয়ার কত বড় প্রশস্ত। এই 7 আকাশ 7 জমিনের চাইতেও আল্লাহর ক্ষমতার চেয়ারটা বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আবার বলতেছি, ওয়াসিআ বেশি প্রশস্ত, কুরসিয়্যুহু আল্লাহর যে ক্ষমতার চেয়ার, সেই ক্ষমতার চেয়ারটা বেশি প্রশস্ত। কোত্থেকে? 7 আকাশ 7 জমিনের চাইতেও আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার চেয়ারটা বেশি প্রশস্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে একটা কলম যদি চেয়ারে রাখেন, তাহলে চেয়ারটার ভিতরে যে কলমটা রাখেন, তো কলমটা ছোট না চেয়ারটা ছোট? কলমটা ছোট। বইটা আছে, ধরেন বইটা মাঝখানে আছে। তাহলে আল্লাহর চেয়ারটা, আল্লাহ বলতেছেন 7 আকাশ 7 জমিনের চাইতেও কি বড়। আর এরা কইতেছে না আমরা বড়। বেশি কথা বলতে আসলে জেলখানায় দিয়ে দিব। এই কথাটা কে বলছিল? ফেরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেছেন, এ ফেরাউন, আন আরসিল মানা বানি ইসরাইল, ওই বানি ইসরাইলদেরকে আটকে রাখিস না, আমাদের হাতে দিয়ে দাও, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। ও বলছে তুমি আবার কিসের রাসূল? তুমি আবার কিসের রাসূল? ওমা রব্বুল আলামিন। আর বিশ্ব জগতের প্রতিপালক কে? আবার আমি তো প্রতিপালক। নাউজুবিল্লাহ বলেন। এরপর আবার তিনি কথা বলতেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া মা বাইনাহুমা। তুমি সবার মালিক। এই যে মাশরিক ওয়াল মাগরিব, যখন সূর্য উদিত হয় লাল, এই পূর্ব দিকটা লালের মতো হয়ে যায় না?